মানুষের জীবনে মৃত্যুর মতো নির্মম সত্য আর কিছু নেই, অথচ সেই নির্মম সত্যকে, সেই অখণ্ডনীয় বাস্তবতাকে অস্বীকার করার জন্য আমাদের কত তোড়জোড়। আমরা মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাই, কিন্তু পালাতে গিয়ে আমরা মৃত্যুর আরও সন্নিকটে চলে আসি। মৃত্যু আসলে আমাদের তাড়া করে না, মৃত্যু তার নির্ধারিত স্থানে অপেক্ষারত। সময়ের পরিক্রমায় আমরাই বরং মৃত্যুর দিকে ছুটে যাই নিরন্তর। ধুকপুক ধুকপুক শব্দে এ কথার অর্থ দুটো। প্রথমত, আমি এখনও জীবিত আছি, আর দ্বিতীয়ত, আমি একদিন অবশ্যই মারা যাব। বিজ্ঞানের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমরা পড়েছি, গরম একটা কফির কাপকে টেবিলের উপর রাখা হলে সময়ের ব্যবধানে সেটি আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে, তবে সেটি কখনোই আরও বেশি গরম হয়ে উঠবে না। তাপগতিবিদ্যার এই সূত্র মানুষের জীবনের সাথেও অদ্ভুতভাবে মিলে যায়। মাতৃগর্ভে যেদিন আমাদের প্রাণকণা সঞ্চারিত হয়েছিল, ঠিক সেদিন থেকে আমাদের জীবনের উষ্ণতার শুরু। এরপর ধীরে ধীরে সেই উষ্ণতা আমরা হারিয়ে চলেছি, প্রতিদিন হারাচ্ছি, প্রতিনিয়ত হারাচ্ছি। হঠাৎ এমন একটা সময় আমাদের সামনে উপস্থিত হবে যখন আমরা সমস্ত উষ্ণতা হারিয়ে স্তব্ধ, ঠান্ডা, শীতল হয়ে যাব। সেদিন ছিন্নভিন্ন হবে আমাদের জাগতিক সকল বন্ধন, এরই নাম মৃত্যু। মৃত্যু সম্পর্কে আবদুল্লাহ ইবনু সালাবাহ রাজিয়াল্লাহু আনহু বলেছেন, তুমি দুনিয়ার জীবন নিয়ে মত্ত, অথচ হতে পারে তোমার কাফনের কাপড় ইতিমধ্যে ধোপার কাছে চলে এসেছে। ভয়ঙ্কর সত্য কথা এই যে আজ আমি দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে চলছি, আখিরাতের চিন্তা হৃদয় মন থেকে ঝেড়ে ফেলে দিয়েছি। আমি কি নিশ্চিত যে আগামীকালের রাঙ্গার প্রভাতে আমি দু চোখ মেলতে পারবো? আজকে যে আমার জীবনের শেষ দিন নয়, জীবনের শেষ সকালটা যে ইতিমধ্যে আমি পার করে ফেলিনি, তার কি নিশ্চয়তা? আজ যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার কাফনের কাপড় তো ইতিমধ্যে বাজারে চলে এসেছে। অপেক্ষা কেবল একটি নির্দিষ্ট মুহূর্তের, যে মুহূর্তে দোকানদার কাছে আমার মৃত্যু সংবাদ পৌঁছাবে, আর তিনি 3.5 হাত কাপড় কেটে নিয়ে আমার শেষ বিদের জন্য প্যাকেট করে দেবেন। যদি আজ সত্যি আমার মৃত্যু হয়, আমি কি তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? মৃত্যুর আগে শেষ ওয়াক্তের সালাতে আমি কি হাজির ছিলাম? যেদিন আমার মৃত্যু হয়, সেদিন আমার ঘরে টেলিভিশন কতবার অন অফ হয়েছে, আর কোরআন কতবার খোলা বাঁধা হয়েছে। মৃত্যুর আগের সময়টাতে কতবার আমার ঠোঁটে আল্লাহর জিকির গুঞ্জরিত হয়েছে, আর কতবার হয়তো কালাপে মৌজ মাস্তি করে আমি সময় কাটিয়েছি।